এই মাছকে দুধের মাছ কাটলে না জলটা সব কাঁপছে ও মাছ কাটলে না আচ্ছা ভাই কি ভাই মাছের গন্ধ পাচ্ছি ভাই বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বন্ধুরা আমরা এমন এক জায়গায় চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছি চারিদিকে বাগান আর বাগান। তো বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দেখি এখানে নাকি খুব ভয়ানক একটা জায়গা। তো আমাদের এখানে একটা স্থানীয় একটা বাসিন্দা বলেছিল যে এই বাগানে তোমরা ঢুকো না, এখানে খুবই বাজে জিনিস হয়, তোমরা এখানে ঢুকো না। তো আমরা তাও তার কথার অবাধ্য হয়ে আমরা ঢুকলাম। ক্লাস করে আমরা তবুও দেখতে এসেছি বাগানটা কেমন। তো এসব যাই তোমাদেরকে আমরা দেখাই বাগানটা কেমন জায়গা, তোমরা দেখতে থাকো। চারিদিকটা দেখো, পুকুর বাগান এইদিকে পুরো ভর্তি, অন্য কিছু পাবে না এইদিকে, কোনো ঘর বাড়ি কোনো কিছুই নেই এদিকে। পুরো মানে একটা গা ছমছম ব্যাপার এই জায়গাটা, পুরো মানে এই জায়গাটায় একটা কাহিনী ঘটেছে। মানে ভাই ভাই ওইদিকে বেশি যাওয়া যাবে না। কেন? মানে একটা কাহিনী ঘটেছে এখানে। কাহিনীটা হচ্ছে একজন মানে একটা মেয়ে কিছু জায়গায় দুপুরবেলা এখান থেকে এসেছিল, আসার পরে বাড়ি গিয়ে মানে তার সমস্যা হচ্ছে, বুঝলে, মানে ভূতে ধরেছে। তোমরা জানো তো এখন ভূতে ধরে। তো এই পুকুরে এই সামনে করতে এসেছিল, এই সামনে পুকুর আছে, দেখো চলো এই সামনে পুকুরে তাদের মানে এই এই সামনে তাকে ধরেছিল। তো আমরা মানে এসছি জিনিসটা দেখে আমাদের ধরে কিনা, ওই কারণে আমরা এখানে এসছি। আমরা দলবল এসছি, আমাদেরকে ধরে, সেটাই। বাগান আর বাগান ভাই, মানে বাগান সত্যি বাগানটা খুব দেখে ভালো লাগছে। ওই কাকাটা কিন্তু বারবার কিন্তু এই বাগানে ঢুকতে বারণ করছিল, কিন্তু সবাই তো বারণ করে, আমরা তারপরেও আসি। আমার কথা শুনি কার, এটা আগে বলো কথা। বারণ করার পরেও আমাদের কত কি আগামী যে বিপদ দিয়েছে তা ঠিক আছে। সেটাই, আমাদের হাবিব তো অনেকবার ভূতে আক্রান্ত হয়ে গেছে। সামনে মাছ, কতবার ওকে নিয়ে ওঝার কাছে দৌড়তে হলো সেটা বলো। সে তো অবশ্য অনেকবার হয়েছে, এটা ওর হয়েছে। মানে পুরো বাগান আর বাগান, মানে কোনো নেই। আচ্ছা, আস্তে আস্তে আমরা কিন্তু শস্য বাগানে চলে এসেছি। হ্যাঁ, শস্য বাগানে এই যে সেই মাছ ধরেছিল, এটা কি বলে, এটা ঘুনিতে মাছ ধরে এই ঘুনি বাড়িও নিয়ে যেতে পারিনি। এই কাহিনীটা বলছিল, মনে আছে তো? এই ঘুনিতে মাছ ধরেছিল ওই পুকুর থেকে, কিন্তু এই ঘুনি বাড়ি নিয়ে যেতে পারিনি। সেই ঘুনি আজও এখানে আছে, নাহলেও এটা এই যে মাঝে বন্যা টাইপের মতন হয়েছিল না, সেই সময় মানে মাছ দেখছি, মাছ আছে কিন্তু মাছ গায়েব। কিন্তু ঘুনিও এখান থেকে নিয়ে যেতে পারিনি। কেন নিয়ে যেতে পারিনি সেটাই আমরা খুবই একটা আশ্চর্য আমাদের, যে এটা কি করে হলো। সেটাই, কত বাগান সব। তো ভাই চলো সামনে আরো কত জায়গা আছে, তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। আর তোমাদের আমাদের একটা কথা বলি, চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে, আমাদের ভিউ আসছে না। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো। তোমার যত বাগানে আমরা আসি, মানে ভয়ানক বাগানে, আর তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি আমরা। তো তোমরা একটু দাও, নয়তো আমরা কি করে ভিডিওটা করবো বলো? এত আমাদের টাইম ওয়েস্ট করে তোমাদের জন্য আমরা আসছি, আমরা নিজেদের ভিউটা যদি না হয় আমরা কি করবো বলো? এই যে পুকুর বল। হ্যাঁ, এই যে পুকুর, এখানে স্নান করতে এসেছিল না? এই যে পুকুরটা দেখা সোজা, দেখা কতটা জল, কত দূর পুকুর প্রচুর বড়। এই তো ভাই, পুকুর থেকে যেন কে যেন উঠলো, কি হ্যাঁ দেখেছো? সিরিয়াস যেন মাথা বার করলো ভাই, মুখটা যেন বার করলো পুকুর থেকে। বার করলে জল নড়বে। সিরিয়াস বলছি ভাই, একদম পুকুর থেকে আমি স্পষ্ট দেখতে পেয়েছি, যেন মাথা বার করে যেন এদিকে আমার দিকে তাকিয়ে রয়েছে যেন এইভাবে। ভাই সিরিয়াস কুরবান ভাই, ওই জায়গাটায় ভাই, ওই জায়গাটা একদম ওই জায়গাটায় ভাই। কই এরকম কিছু দেখতে ভাই সিরিয়াস বলছি ভাই। ভাই ওই দেখ, আমার কথা সত্যি ভাই, আমি তোর বললাম না ভাই, বিজয় ওই দেখ জল থেকে মুখ বার করেছি। ওই দেখ কিন্তু ওই দেখ ভাই, বাবা আমার কথা বিশ্বাস হয়েছে, এবার বিশ্বাস হয়েছে আমার কথা। দেখছিস তো, আমি ওই জন্য আমি ওখানটা পালিয়েছি। আমি প্রথমেই আমার দেখা দিয়েছে ভাই ওখানে, আমি একদিন কনফার্ম দেখি যে আমি দেখছি আমার কথা বিশ্বাস করছি। ওই দেখ দেখেছিস তো? এই জলে ছাওয়া পড়ছে না, জলে ছাওয়া পড়ছে, জলে ছাওয়া পড়ছে, দেখো কি স্পষ্ট বসে একদম স্পষ্ট। ওই দেখ ভাই,
হ্যাঁ ভাই দেখেছিস তো, আমি বারবার ভাই বলছিলাম, ক্যামেরা কাকা কিন্তু বারবার এখানে এই বাগানে আসতে বারণ করেছিল। তোরা কিন্তু সেই এই বাগানে এসছিস কিন্তু। আরে তোমার কথা শুনেই তো আসি, সবাই বারণ করে, তারপরেও তুমি দেখো বলছো আমি এসছি আমরা ঠিক আছে, কিন্তু ভাই এবার কি করবি বলতো? ওই দেখ ভাই, তুমি বেরিয়ে যাবা। ওদিকে যাস না ভাই, ওদিকে যাস না ভাই। ওই দেখ জল টল ভাই সব কাঁপছে, এই মাছ খাচ্ছে না জলটা সব কাঁপছে, ও মাছ খাচ্ছে ভাই। ঠিকই ভাই, দেখছিস তো? চল ওই জন্য আমি মাছের গন্ধ পাচ্ছি ভাই। ঠিক আছে, Serious বলছি, মাছ মরলে অনেকদিন হয়ে গেলে যেরকম হয় না, যে গন্ধটা পাওয়া যায় না, সেই গন্ধটা ভাই একদম। সত্যি ভাই, ওই গন্ধটা আমি অনেকক্ষণ থেকে পাচ্ছি ভাই। আমারই প্রথম দেখা দিয়ে জানো, তোদের তো বললাম তো। খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমরা। গাড়ির চাবি খুঁজে পাচ্ছি। এই বেরো এসো তাড়াতাড়ি এসো। তো বন্ধুরা, সত্যি খুবই বাজে একটা জায়গায় চলে এসেছিলাম আমরা। আমাদেরকে হাজারবার বারণ করা সত্ত্বেও আমরা শুনিনি, তো যার ফলে আমাদের এই যোগাযোগ করতে হচ্ছে। আমরা এখান থেকে কোনো রকম বেরিয়ে রাস্তা পর্যন্ত উঠতে পারি।